সাথে আছি আমি খানভিত। তো আমি আপনাদের দেখাবো কিভাবে মেসেজের মাধ্যমে এসএসসি অ্যাডমিশন এসএসসি আবেদন করবেন। তো করার আগে আমি আপনাদের বলছি, আপনি অন্য সব অপারেটর হবে না, আমি শুধুমাত্র টেলিটক প্রিপেড হতে হবে। আপনার কীভাবে করবেন আমি দেখাচ্ছি। তো এভাবে আপনি মেসেজে রাইটিংয়ে যাবেন। রাইটিংয়ে যাওয়ার পরে আপনি কি টাইপে কী লিখবেন, টাইপে লিখবেন বড়তে, সবচেয়ে বড় হাতে লিখতে হবে। লিখবেন CAD লেখার পরে আপনি কলেজের ইলেন নাম্বার দিবেন। আপনি মনে করেন কোন কলেজে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই কলেজের অবশ্যই ইলেন নাম্বারটা জানতে হবে এবং ইলেন নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। আমি জিএনসি কলেজে ইলেন নাম্বার বসিলাম, যেমন সরকারি নাজিমুদ্দিন কলেজ ইলেন নাম্বারটা বসিয়ে দিলাম। ইলেন নাম্বারটা হচ্ছে 11075। এরপর আপনি কী করবেন, আপনি কোন গ্রুপ নিয়ে আপনি পড়তে চাচ্ছেন সেই গ্রুপটা অবশ্যই আপনি 2 অক্ষরের ওয়ার্ড দিবেন। প্রথম 2 অক্ষরের ওয়ার্ডটা দেবেন। মনে করেন আপনার সায়েন্স SC লিখবেন, আপনার বিজনেস BS লিখবেন, বিজনেস স্টাডিজ BS লিখবেন, হিউম্যানিটিস লিখবেন SU। তো আমি বিজনেস স্টাডিজ এখন কি লিখবো BS। এরপরে আপনি কি করবেন, আপনি ভোট নাম্বার দেবেন। আপনি যে ভোটের হন অবশ্যই আপনি সেই ভোটের ফার্স্ট লেটার 3 লেটার লিখতে হবে। যেমন আমি লিখলাম, আমার ভোট দিলাম DSA। লেখার পরে আপনি কি করবেন, স্পেল দিবেন। স্পেল দেওয়ার পর আপনার HSC রোল নাম্বারটা উঠাবেন। আমি একটা রোল নাম্বার উঠিয়ে দিলাম 58/64। এটা আমি একটা রোল নাম্বার উঠিয়ে দিলাম। এরপর আপনি কি করবেন, আপনি যেই সময় পাস করছেন, মানে এখন অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আপনি মনে করেন এখন বর্তমানে 2020, আপনি 2005-এ পাস করেছেন, 2020-এ পাস করেছেন। আপনি এখানে লিখবেন 2020। এরপর কি করবেন, আপনি ইয়ার নাম্বারটা বসিয়ে যে 2020 বসিয়ে দিলেন। এরপর আপনি শিফটে যাবেন। শিফটে আপনি কোন সময় পড়তে চাচ্ছেন, আপনি কি সকালে পড়তে চাচ্ছেন, মর্নিং, তো আপনি এম দিবেন। যদি আপনি দিনে পড়তে চান তাহলে আপনি ডি দিতে হবে। যদি আপনি ইভিনিং পড়তে চান তাহলে ই দিবেন। যদি সন্ধ্যায় পড়তে চান, তাহলে যদি কোনটাই পড়তে চান তাহলে এন দিবেন। তো আমরা সবসময় যেটা ব্যবহার করি ডি। এরপর আপনি কী করবেন, ভার্সনে কোন ভার্সনে পড়তে চান, ইংলিশ না বাংলা। তো আমি বাঙালি মানুষ, তো বেশিরভাগই বাংলাই নিয়ে পড়তে চাচ্ছি, তো বাংলা দিয়ে দেবেন বি প্রথম অক্ষর। এরপর আপনি কী করবেন, আপনি কোঠা দেবেন। 3টা কোঠার মধ্যে আপনার ফ্রিডম ফাইডার, আপনি মনে করেন FQ EQ আছে, হলো চিলড্রেন কোয়ার্টার। এরপর স্পেশাল কোয়ার্টার আপনার আমরা যেটা ব্যবহার করি সবসময় সেটা হলো SU। এটা ব্যবহার করি। এরপর আপনি কি করবেন, কোন নাম পাঠিয়ে দিবেন 16222 এই নাম্বারে পাঠিয়ে দিবেন। এই যে নাম্বারটা প্রথমে আপনার সিএডি লিখে আপনার ইলেন নাম্বারটা দিবেন, যে ইলেন নাম্বারে আপনি যে প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করবেন। এবার আপনার গ্রুপের প্রথম 2 অক্ষর দিবেন এবং ভোটের 3 লেটার দিবেন। এরপর আপনি কি করবেন, আপনি রোল নাম্বার দিবেন, পাসিং ইয়ার দিবেন, এরপর আপনি শিফট দিবেন, এরপর ভার্সন দিবেন, এরপর আপনি সাবসেট কোঠা দিবেন, এরপর সেন্ড করে দিবেন 16322-তে। পরবর্তীতে আপনাকে তার একটা মেসেজ দিয়ে জানিয়ে দেবে। যদি রাজি থাকেন তবে এস লিখে পিন নাম্বার দেবে তারা, সেই পিন নাম্বারটা উঠিয়ে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে সেন্ড করে দেবে। মনে করেন তারা আপনি কত কাটবে, সেটা আপনাকে ফি কত সেটা আপনাকে জানিয়ে দেবে। তারপর আপনি কি নিয়মটা জানিয়ে দেবে। সেই নিয়মটা হচ্ছে এরকম, যেমন বড় হাতে সব কিছু হবে CAD লেখার পরে আপনাকে ইয়েস বলতে হবে। যদি আপনি রাজি থাকেন, মানে টাকাটা ফিটা নেওয়ার জন্য, আপনি অ্যাপ্লাই করার জন্য, তাহলে আপনি লিখতে হবে EYES লেখার পরে তারা একটা পিন নাম্বার দেবে, সেই পিন নাম্বারটা বসিয়ে দেবেন। মনে করেন আমি এমনি একটা পিন নাম্বার উঠিয়ে দিলাম, মনে করেন তারা যেই পিন নাম্বারটা দেবে প্রত্যেকে অবশ্যই সেই পিন নাম্বার থেকে উঠিয়ে দেবেন। এরপর কী করবেন, আপনি একটা কন্ট্যাক্ট নাম্বার দেবেন। মনে করেন আমি একটা গ্রামীণ নাম্বার দিচ্ছি,
এভাবে আপনি একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে আপনি সেন্ড করে দেবেন ফোন নম্বরে। এই যে একটা দেওয়া আছে 16 তো এই নাম্বারটা সেন্ড করে দেবেন। তো আপনার কনফার্ম, এভাবে আপনার অ্যাপ্লাইটা কনফার্ম হয়ে যাবে। তারপর আপনাকে কনফার্ম হওয়ার পরে আপনাকে জানিয়ে দেবে ইফ ইউ অ্যাপ্লিকেশন সাকসেসফুল দেন ইউ উইল গেট কংগ্রাচুলেশন মেসেজ উইথ ক্যান্ডিডেট নাম দেখাবে, আপনার ট্র্যাকিং নাম্বার দেখাবে এভাবে। আর যদি আপনার মেসেজটা কোনো রকম একটু ভুল হয় তাহলে আপনাকে এখানে সরি লেখা আসবে। সো বুঝতে পারছেন কীভাবে করতে হয়। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।